মা, কাল তো বাপের বাড়ি যাব, আমাকে 2000 টাকা দেবেন। এক কাপ চা নিয়ে নাটক করতে চলে এসছো? আমি তো আর গাছ বসিয়ে রাখিনি, ঝাড়া দিলেই পড়বে। 4-4টে মানুষের পেট চালানো ছাড়াও না সংসারে আরো অনেক খরচা আছে, এগুলো করার পরে আমার হাতে একটা টাকাও থাকে না। একটা অনুষ্ঠান বাড়ি যাচ্ছি, আমার তো কিছু হাত খরচা আছে। সব থেকে বড় কথা হলো জিৎ বাড়ি থাকলে আপনার কাছে হয়তো হাত পাততে আসতাম না। শোনো বৌমা, বিয়ে হয়েছে মন দিয়ে সংসার করো, মেয়ে মানুষের অত হাত খরচা কেন? মা, আরে দিয়া মা আয়। হ্যাঁ রে মা, তোর না সামনের সপ্তাহে আসার কথা ছিল? যাক ভালো হয়েছে, এই কটা দিন আমাকে আর একা একা থাকতে হবে না। একা থাকতে যাবে কেন? বৌদি তো আছে। আর বলিস কেন, ও বাপের বাড়ি যাবে। হঠাৎ করে যাওয়ার প্রোগ্রাম হলো, কি ব্যাপার? আরে নিজের তো কেউ হয় না, পাড়া সম্পর্কে কাকুর ছেলের বিয়ে, বাড়িতে এসে নিমন্ত্রণ করে গেছে, ইচ্ছে না থাকলেও পাঠাতে হবে। আরে বাহ, এটা তো খুব আনন্দের খবর। কিন্তু বৌদি, তোমার এত মন খারাপ কেন? আমার ছেলে কত কষ্ট করে ইনকাম করে বুঝবে কি করে? তোমাকে তো আর কোনোদিন বাইরে বেরোতে হয় না। এই তো কদিন আগে তোর দাদার বিয়ে হলো, কে কি গিফট দিয়েছে? ওই তো কাঁচের বাটি, না হয় কাপ প্লেট। আমি তো তাও ওর ভাইয়ের জন্য দামি জামা প্যান্টের পিস কিনে দিয়েছি। এর পরেও নাকি 3000 টাকা দিতে হবে, বাপের বাড়ি যাবে। দাদা নেশা করে না, বাজে কোনো খরচাও করে না, তাহলে স্যালারির টাকাগুলো যাচ্ছে কোথায়? তোমার দাদা অফিসে যাতায়াতের জন্য সামান্য কিছু গাড়ি ভাড়া নিজের কাছে রেখে বাকি পুরো স্যালারির টাকাটাই তো মায়ের কাছে দিয়ে দেয় সংসার চালানোর জন্য। দেখো মা, প্রত্যেকটা সন্তান তার বাবা মায়ের প্রতি অবশ্যই কর্তব্য পালন করবে, এটাই তো স্বাভাবিক। তা বলে ওই মানুষটার কথাও তো একবার ভাবতে হবে। তুমি মন খারাপ করো না, আমি তো আছি। দাদা বাড়ি ফিরলে ওর সাথে কথা বলবো। মাস শেষ হলেই আগে যেন তোমার হাতে কিছু টাকা দিয়ে তারপরেই যেন মাকে দেয়। আপাতত এটা রাখো। নিজের স্বামী ইনকাম করে, তারপরেও তোমার কাছ থেকে এটা কি করে নিই বলো তো? এত কিন্তু কিন্তু করার কিচ্ছু নেই, আমি তোমার ছোট বোনের মতো। ধরে নাও এটা ধার হিসেবে দিলাম, সময় মতো রিটার্ন করে দিও। তুমি আমাকে এত ভালোবাসো, সব ননদরা কখনো খারাপ হয় না, তার বড় প্রমাণ হলো তুমি। তুই যে এত প্রশ্রয় দিচ্ছিস, দেখবি আমাকে দেখে এতটুকুও ভয় করবে না, মাথায় উঠে এবার থেকে নৃত্য করবে। আশা থেকেই তো দেখছি কিরকম ভাবে কথা বলছো, এরপরে আবার ভালো ব্যবহার আশা করো কি করে? শুধু পরের বাড়ির মেয়েদের দোষ দিলে হয় গো মা, ভালোবাসা পেতে গেলে আগে ভালোবাসা দিতে হয়।